কি দরজাটা খোলা? গার্লফ্রেন্ড, ও গার্লফ্রেন্ড, এদিকে এসো, মিঠাই বাড়ি যাবে। গার্লফ্রেন্ড গেল কোথায়? কাল রাতে কত আওয়াজ হচ্ছিল, রকেশটা তো কিছু কানেই তুললো না। মিঠাই ম্যাম, ব্রেকফাস্ট। এই শোনো, হাসিটা থামাও আর ব্রেকফাস্টের কথা পরে চিন্তা করো। তোমার গার্লফ্রেন্ড কোথাও নেই বাড়িতে, নিখোঁজ। দেখো দরজাটা খোলা, হ্যাঁ দরজাটা খোলা, আর বাড়িতে কেউ কোথাও নেই। হেই হেই, তোমার গার্লফ্রেন্ডকে কেউ তুলে নিয়ে যায়নি তো? ও মিঠাই ম্যাম, তুলে নিয়ে চলে গেলে বলে তুমি খুব খুশি হতে, তাই না? আই নো ইট। গলায় শার্ট, মিঠাই কেন খুশি হতে যাবে? এটা যদি মিঠাইয়ের উচ্ছে বাবু হতো আর তার যদি একটা গার্লফ্রেন্ড হতো, আর সেই গার্লফ্রেন্ডকে যদি ভূতে তুলে নিয়ে চলে যেত না, তাহলে মিঠাই খুব খুশি হতো। কিন্তু এটা তো রিকি রকেস্টার, তাই তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে মিঠাইয়ের কোনো রেশারেশি নেই, বুঝেছো? এই এই নাচছো কেন তুমি? থামো তো। তোমার গার্লফ্রেন্ড নিখোঁজ নাকি পাশের বাড়ির লোকের গার্লফ্রেন্ড নিখোঁজ? তুমি এত নিশ্চিন্তে কি করে দাঁড়িয়ে আছো? তো চিন্তা কেন করবো বলো তো মিঠাই ম্যাম? হ্যাঁ, উইকি দ্য রকস্টার ক্রেজি ফ্যান সারা রাত তার মাথা টিপে দিয়েছে, উইকি দ্য রকস্টারকে ফিট করে তুলেছে। তাছাড়া রাজীব র্যাঞ্জিকে এমন ভূতের গল্প শুনিয়েছে না, যে এই বাড়ি ছেড়ে হোটেলে শিফট করে গেছে। ও বাদ দাও না মিঠাই ম্যাম এইসব। তুমি মোটিভেস, তুমি আর আমি এখন এই বাড়িতে একলা। সো জাস্ট টেল মি তুমি ব্রেকফাস্ট খাবে, উইকি দ্য রকস্টার তোমার জন্য ব্রেকফাস্ট তৈরি করে দিতে পারে। ব্রেড টোস্ট এন্ড অমলেট, দ্যাটস ইট। বাবা, চা করতে শিখে গেছো, এখন আবার এগুলোও পারো? বাহ, ভালো। কিন্তু আমার জন্য করতে হবে না গো, তুমি বরং তোমার গার্লফ্রেন্ডের জন্য করো, কারণ সে তো রান্না বান্না কিছুই জানে না, সে খালি পাপা পাপা বলতে পারে। তুমি তার জন্য করে দিও, ঠিক আছে? আমি তোমার জন্য ব্রেকফাস্ট করে দিচ্ছি, তারপর আমার অনেক কাজ আছে, আমাকে বাড়িতে যেতে হবে। আর নাচবে কম তুমি। ও আমিও যাবো মিঠাই ম্যাম, নলে গ্র্যান্ডপা কি বলবে বলো তো? আর উইকি দ্য রকস্টার মিঠাই ম্যামকে একা এত খাতে দিতে পারে না। I'm coming. I'm coming. উইকি দ্য রকস্টার হেল্প করবে। না, তোমাকে কোনো হেল্প করতে হবে না, তুমি সব এলোমেলো করে দেবে। সরো সাইড প্লিজ। ও মিঠাই ম্যাম তুমি এত খাটো কি করে বলো তো? হ্যাঁ, তুমি এখন ব্রেকফাস্ট করছো, সারা রাত ধরে তুমি রিকির মাথা টিপে দিলে, রিকিকে কমফর্ট দিলে, রিকিকে ফিট করে তুললে, তারপর আবার মনে হয় গিয়ে তুমি কিছু না কিছু একটা করবে। এই তোমার ওই উচ্ছেটা তোমাকে এত খাতে দিতে লাও করতো? হ্যাঁ, হাও বলো 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 না মিঠাই ম্যাম। না গো, উচ্চবাবু আমাকে সবসময় বকতো আর বলতো, মিঠাই মিঠাই এবার যদি তোমার শরীর খারাপ হয় না, তাহলে কিন্তু আমি দেখবো না, বলে দিচ্ছি। কিন্তু তবুও দেখতো। জানো তো, আমার যখন শরীর খারাপ হয়েছিল না, তখন উচ্চবাবু আমাকে বুকে টেনে নিয়ে মাথা ম্যাসাজ করে দিয়েছিল। I'm so sorry মিঠাই, তোমাকে এখন বুকে টেনে নিয়ে বলতে পারছি না যে আমি তোমার উচ্ছে বাবু, কিন্তু বিশ্বাস করো আমার সব মনে আছে। আমি এখনো তোমার এতটুকু কিছু হলে না ছুটে যাব। রকেশটা, তুমি কাঁদছো? What? I'm a rockstar!
উইকি তার ফ্যানদের কখনো দুঃখ পেতে দেয় না, তার ফ্যানদের দুঃখে সে সব সময় কাঁদে, দুঃখ পায়। এই নাও, এটা নাও মিঠাই ম্যাম। উইকি তোমাকে কখনো দুঃখ পেতে দেবে না, হি উইল অলওয়েজ কিপ ইউ এন্টারটেইনড। থাঙ্কু, অনেক হয়েছে, কিচ্ছু করতে হবে না তোমাকে। তোমাকে আমি ফ্রেঞ্চ টোস্ট করে দিচ্ছি। হ্যাঁ, জানো তো উচ্চবাবুর জন্য করে দিতাম, আর উচ্চবাবু খেয়ে বলতো, এই তো মিঠাই, ভেরি গুড, তুমি শিখে গেছো। ও মিঠাই ম্যাম, তুমি যা পারবে তুমি তাই করতে পারো। উইকি দ্য রকস্টার উইল হ্যাভ ইট। উফ, সমানে নাচতে থাকে ঘাড়ের কাছে। ও ভেরি গুড মিঠাই ম্যাম, তুমি শিখে গেছো। উচ্চবাবুর গলাটা অনেক ভারী ছিল, তোমার মতো রিকির অকেস্টার ছিল না কি না, তোমার গলাটা যে কবে ভারী হবে সেটাই ভাবছি। ভেরি গুড মিঠাই ম্যাম, তুমি শিখে গেছো। Very soon, Mithai. Very soon. Siddharth Modak will be back very soon. ও রাজীব, রিকি দাদু ভাই আর মিঠাই তো এলো না। আরে বাবা দাদাই, আপনি এত চিন্তা করবেন না, ও চলে আসবে এখন। আসলে কাল রাত্রিরে অনেক কাণ্ড হয়েছে তো। এক্স্যাক্টলি, তার ধাক্কাটা তো সামলাতে হবে, তাই না? আরে থ্যাংক ইউ। এই দিদিয়া, শোন শোন শোন, দেখ কাল রাতের কথা বলার সময় কেমন দাঁতগুলো বেরিয়ে এসছে। করে নেবো একেবারে দাঁতগুলো। এই শ্রী, তুই কেন এভাবে বলছিস? দিদিয়া বলে। ও বুঝেছি, বিয়ের পর সব বউরা এরকমই বলে, তাই তো? এই এলেন আরেকজন, এখন রুদ্রদা আসবে, সব বলতে শুরু করবে। শোন না বাবা, হাত জোর করছি, তুই এসবের মধ্যে থাকিস না। এই শ্রী, ভাইয়া তো আইনসকে সামলানোর জন্য ওরকম করছিল। ভাইয়া কি ওরকম ছেলে নাকি? তুই একদম রাগ করিস না। না মেজগিন্নি, তুমি কিন্তু একদম ছেড়ো না। তোমার দিদিয়া আসলে ওর দেওরকে বাঁচাবার চেষ্টা করছে। আমি কিন্তু বেশ ভালোভাবে খেয়াল করেছি, রাতুলের বেশ মনে ধরেছিল গার্লফ্রেন্ড। এসব কি বলছিস? তুই রাজীবদা কিন্তু ইচ্ছা করে শ্রীকে খেপিয়ে তোলার চেষ্টা করছে। আরে এই তো রুদ্র দাদা এসে গেছে। আচ্ছা শোনো, রিকি দাদু ভাই আর মিঠাই এলেই আমরা কিন্তু প্ল্যানিং শুরু করব। কিসের প্ল্যান? রবীন্দ্র জয়ন্তীর? দাদু ভাই তো এখনো স্বাভাবিক হলো না, আর আমরা সবাই মিলে। আহা গিন্নি, দাদু ভাই তো থাকছে অন্য রূপে, মন খারাপ করছো কেন? এই শোন, এই একই কথাটা আমিও বলে যাচ্ছি, আর বলে বলে হাঁপিয়ে যাচ্ছি আমি, তবু তোরা আমার কথা শুনছিস না। যা সব ঘটনা ঘটছে আমার একদম ঠিক লাগছে না। বিপদে পড়লে বুঝবি। এই রুদ্র, বলছি তুমি তদন্তটা চালাচ্ছ তো, মানে কি মনে হচ্ছে বলো তো তোমার? কাকিমা, আমাকে আরো একটু সময় দিন, একটা ভালো লিড পেয়েছি, আর আশা করছি খুব তাড়াতাড়ি সিটের ব্যাপারে অনেক খবরই বলতে পারবো। রিকি দা রকস্টারি সিট কিনা তার কোনো কংক্রিট প্রমাণ এই মুহূর্তে আমার কাছে নেই। আবার সবাই যে রিকিকে সিট বলে মনে করছে, সেই
বিশ্বাসটাকেও তো আমি অস্বীকার করতে পারছি না। কারণ সত্যি ওই রিকির সঙ্গে সিডের মিল আছে। আমার মনে হয় যতক্ষণ পর্যন্ত না কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওকে সন্দেহ করে কোনো লাভ নেই। শুনলি তো কি তোর যে কি হয়েছে না জানি না, আর ব্রতিনও এতদিন বাইরে থেকে সব তাতে সন্দেহ করতে শুরু করেছে। দেখ যেদিনও তোর বাবাকে জড়িয়ে ধরলো আর জড়িয়ে ধরে ওই গানটা গাইলো না, সেদিন থেকেই আমাদের আর কোনো সন্দেহ নেই যে ওই দাদু ভাই। আহা, সেই জন্যই তো রবীন্দ্র জয়ন্তীর আয়োজন করছি, যাতে আমরাও দাদু ভাইয়ের স্মৃতিটা ফিরিয়ে আনার জন্য সাহায্য করতে পারি। একা মিঠাইয়ের ঘাড়ে ছেড়ে দিলে তো সবকিছু চলবে না। আমরা সবাই মিলে হই হল্লা করে চেষ্টা করি, দেখা যাক না দাদু ভাইয়ের সবকিছু মনে পড়ে কিনা। সবাই বলো জয় গোপাল। গুড মর্নিং রিকি দ্য রকস্টার মিঠাই ম্যামকে একদম সেফলি বাড়িতে নিয়ে এসে রাজীব রাতুল তোমরা কাল এত তাড়াতাড়ি কেন চলে আসলাম? লং ড্রাইভে বেরোতে পারতাম। কম ক্যাচ অফিসারটা এখানে। এই ক্যাচ অফিসার একটু স্মাইল করো না ভাই। এই এই কি বললে তুমি আমার পুলিশ দাদাকে? কি বললে তুমি আমার দাদাকে? তুমি খাঁচা বললে কেন? কি করবে দাদা? তোমার মতন হুপ হাপ করে আমার ইয়ো ম্যান করবে? হ্যাঁ, ননসেন্স। পিসি, ও পিসি, তোমার জল খাবার হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, সবাই জল খাবার খেয়েছি আমরা, তোকে অত চিন্তা করতে হবে না। আর তুই না থাকলেও এখানে জল খাবার বানানোর লোক আছে। আচ্ছা শোনো, এবার আমরা প্ল্যানিং শুরু করব। আচ্ছা রকি দাদু ভাই বসো। Grandpa, it's not Rocky the other, it's Ricky the Rockstar. Say it, Ricky the Rockstar. Ricky the Rockstar. কেন বসবো? আরে রিকি প্ল্যানিং হবে, প্ল্যানিং। হ্যাঁ, রবীন্দ্র জয়ন্তীর। তুমিও যোগ দেবে তো? ও দাদাই বলো না। হ্যাঁ নিশ্চয়ই। আর কি সুন্দর গাইলো সেদিনকে রবীন্দ্রসঙ্গীতটা। তো আমার ভেবে আশ্চর্য লাগে, ওই রকম রবীন্দ্রসঙ্গীত গাইবার পর ও কি করে হুপ হাপ এই সবগুলো করে। Oh, Grandpa, রবীন্দ্রনাথ ঠাকুর তো রকস্টারই ছিল, তাই না? Oh my God, Grandpa just dropped the cup and y'all don't believe me. কি ব্যাপার হচ্ছে বলো তো? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের সংসে, রবীন্দ্র সঙ্গীতে কত ধরনের বিটস চেঞ্জ করা যায়, ভার্সনস গাওয়া যায়। গে শোনাবো। হ্যাঁ, সিং। মাটি করেছে। শোনো না রিকি, বাবা আমার দ্য রকস্টার, শোনো না, বলছিলাম কি যে এই তোমার এই ব্যাপারটা এক্সপেরিমেন্টালটা যদি একটু পরে হয় তাহলে ভালো হয় না? হ্যাঁ বাবা, বলছি প্ল্যানিংটা শুরু করে দাও। হ্যাঁ, মানে আমরা কে কি করব সেটা বলো, মানে জমাতে হবে তো অনুষ্ঠানটা। আপনি একদম চিন্তা করবেন না ছোট মামা, অনুষ্ঠান জমজমাট হবে। এই ছোট ভাই, তুমি দাঁড়িয়ে থেকো না, যাও একটা খাতা পেন নিয়ে এসো। দাদাই রকবাজ যখন রক গাইবে তখন অনুষ্ঠান তো রকিং হবে। ও রাজীব, আমি দায়িত্ব নিয়ে সবাইকে এন্টারটেইন করবো। জাস্ট ডোন্ট ওয়ারি রাজীব, ডোন্ট ওয়ারি ম্যান। কেন গো? শোনো। এই নাচবে না, এদিকে তাকাও। তোমাকে নিয়ে চিন্তার বিষয় অবশ্যই আছে, বুঝলি তো? কারণ তোমার না এই বাড়িতে কিভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করা, তো কি স্টাইল, সেগুলো কিছুই মনে নেই। আবার তুমি মনে করি কথা বলছো মিঠাই ম্যাম? ও গড, ও ক্রাইস্ট। রিকি দ্য রকস্টার দায়িত্ব নিয়ে সবাইকে এন্টারটেইন করবে বলেই তো দিল রাতু। রিকি এই তো বল। বলছি, এই চশমিশ তোমাকে কালকে পিটিয়েছে? তবে একটু চোটে আছে। নো প্রবলেম, কালকে মানিয়ে নেবে। তাহলে ওই কথাই রইলো। আচ্ছা দাদাই আপনি কি করবেন? আমি ভাবছি একটা নাচ। দাও রিকি দাদু ভাই। আমি জানতে চাইছি তুমি কি গাইবে? ও জাস্ট ডোন্ট ওয়ারি, আমি খুব পপুলার গান করবো। এখানে ডান্স হয়? হ্যাঁ হয়, সকলে মিলেও হয়, একা একাও হয়। তুমি কোনটা করতে চাও রকস্টার? আমি দুটোই করবো। হ্যাঁ, শোনো, তোমরা সবাই না ওকে পরিষ্কার করে বুঝিয়ে দাও যে এখানে ভদ্রভাবে ভদ্র পোশাক পরে নাচ গান করতে হবে, নাহলে নাচ গান করা যাবে না। Oh, just talk to my hand. Ricky the Rockstar style একদম ইউনিক। You stop nonsense, stupidity করে disgusting. তোমার স্টাইল এখানে চলে না। কি দাদু, তাই তো? তাই তো জানতাম, কিন্তু এখন দাদু, তো যেটা বলছিলাম, এই বাড়িতে এভাবে ড্রাম বাজিয়ে হুপা করে লাফিয়ে নাচ গান করা যায় না। এখানে নাচ গান করতে হবে সকলের মতো ভদ্রভাবে। হ্যাঁ, জয় গোপাল।
রিকি আজকে সবার সামনে গান করবে। Oh my goodness! কি লাগছে রিকিকে দেখতে, হ্যান্ডসাম লুকিং হ্যান্ডসাম। মিঠাই ম্যান, কাম টু ওয়াচ রিকি, রিকিকে হ্যান্ডসাম লাগছে। এই হুপ করা বন্ধ করো। রিকি আজকে সবার সামনে দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীত করবে। Where's the guitar? Where's the hey চশমিশ? Oh, that way. How do you like it, huh? এই রকিস্টার, একদম এসব বন্ধ করো, বুঝতে পেরেছো তো? এরকম উদ্ভট পোশাক আশাক পরে এখানে নাচ গান করা একদম চলবে না। বাবাকে ডাকবো? বাবা মার খেলে কিন্তু ঠিক হবে বলে দিচ্ছি। মনে হচ্ছে আগের বার কি ধমকটা দিয়েছিল বাবা? ও ভাই রিকিদা রকিস্টার, বলছি এই পোশাক আশাকটা যে একটু পাল্টাতে হবে বাবা। না 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 না, রাতুল সবাইকে বলে দাও রিকি ফ্যান্সরা রিকিকে এই পোশাকে দেখতে পছন্দ করে। টেল দেম। ও মিঠাই মনে হচ্ছে এই লোকটার পাল্লায় পড়ে পাগল হয়ে যাবে। বল জামাই, তুমি আবার চোখ পিটপিট করো না একদম। এই নতুন জামাই বাবু এই পোশাক আশাক পরে নাচ গান করবে না, কি কি উদ্ভট পোশাক পরেছে। হ্যাঁ রাতুল আবার আমাকে কি বোঝাবে? হ্যাঁ রাতুল কি বোঝাবে? হ্যাঁ রাতুল তুমি যে বউকে পর্যন্ত সামলাতে পারো না, এর সাথে ফ্লার্ট করছো। হ্যাঁ ইউ ফ্লার্টিং উইথ তানজি, ভেরি ব্যাড ভেরি ব্যাড। এই 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 চশমিশ চশমিশ, তুমি একদম ওকে ছেড়ে দেবে না, একদম ছাড়বে না। ওকে ছেড়েছি তোমায় কে বললো বলো তো রিকি দাদা? পেটানিগুলো সব তোলা আছে, পরে খাবেও। এই রিকি এদিকে এদিকে শোনো, এদিকে শোনো, এদিকে শোনো। রিকি রিকি, তোমাকে আমি ভাই ভেবেছিলাম, বিশ্বাসঘাতক। তুমি ওকে উস্কাচ্ছ, আমাকে কেস খাওয়াচ্ছ। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও মিঠাই, এই হনুমান সাজে গান করা যাবে না। ওকে বলো পাঞ্জাবি পড়তে। দাঁড়াও, আমি কে চেপে ধরছি। এই এই দাঁড়াও, আমাকে কে খাওয়াচ্ছে? আরে আরে না 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 না, আমার দাদুর কাছে কান মোলা গেলে ঠিক হয়ে যাবে। দাদু দাদু আই 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 আই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওরে বাবারে 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 বাবা, আর কিছু করার নেই। এক্ষুনি দাদাই আসবেন, কান টেনে ছিঁড়ে ফেলে দেবেন। উফ, কি আর করা। আমি এই পোশাক ছাড়বো না। রিকি, অ্যাঞ্জি বুঝি তোমাকে এইসব পোশাকই পছন্দ করে না, তাই চেঞ্জ করতে চাইছো না? তাই হবে। আরে বাবা, আবার অ্যাঞ্জিকে কেন টানা হচ্ছে এর মধ্যে? রিকি ফ্যান্সরা রিকির কাছে সব দেখছে। এই রিকি, শোনো না, বলছি এই যে ভাইয়া আগের দিন অ্যাঞ্জির এত প্রশংসা করছিল, মাছ বেছে দিচ্ছিল, তোমার একটু খারাপ লাগেনি? অনন্দ, খারাপ কেন লাগবে? হ্যাঁ খারাপ কেন লাগবে? রাতুল যদি চশমিশকে ম্যানেজ করতে পারে, দ্যাটস ইট। আর আমি একটা কথা বুঝতে পারছি না, তোমরা সবাই মিলে অ্যাঞ্জিকে কেন টেনে আছো? আমরা কি জামা কাপড় পরবো সেটা নিয়ে ডিসকাশন ছিল, রাইট? তাই না? দাদু এসো দাদু, এই দেখো দেখো কিরকম পোশাক আশাক পরেছে। দাদু তোমাকে বলে দাও তো, এরকম উদ্ভট পোশাক আশাক পরে এখানে নাচ গান করা যাবে না। এটা একটা অন্যরকমের অনুষ্ঠান হচ্ছে দাদু, বকে দাও। বটেই তো, এই যে রকবাজ তোমাকে একেবারে মরকটের মতো দেখাচ্ছে। শোনো, আমাদের বাড়ির একটা স্টাইল আছে, সেটা তোমাকে মেনে চলতে হবে। এই দেখো রাজীব কুমার, রাতুল আনন্দ কি সুন্দর পোশাক পরেছে। ও গ্র্যান্ডপা 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 গ্র্যান্ডপা, ওয়ান সেকেন্ড। তুমি স্টাইলের কি বোঝো? কোনো আইডিয়াই নেই। তুমি রিকির মতন জামা কাপড় পরবে? হ্যাঁ হয়ে গেল দাদা। আপনি যদি এখন রিকিদা রকিস্টারের মতো জামা কাপড়। এই চুপ, বড্ড বেয়াদবি হচ্ছে। এবিরাই, তোর রকিস্টারের কথায় দাদাই স্টাইল পাল্টাবে? শোন, ওকে স্টাইল পাল্টাতে হবে। রাজীব, রাতুল, পাকড়াও করো বেটাকে। আমি আসছি। কোথায় নিয়ে যাবে? This is not fair. যুদ্ধ হয়ে গেল। ওরে বাবা, দাদু আমি খালি ভাবছি ওই রকিস্টার হুফাপ করবে পাঞ্জাবি পরে, কেমন লাগবে। শোন না, ও তো ভয় পেয়ে গেছে, দাদা এর সামনে লাফালাফি করছে। দাদু ভয় তো পেয়েছে, খুব ভয় পেয়েছে। তবে দাদু তুমি না বকুনিটা কিন্তু দিতে থাকবে বারবার, বুঝতে পেরেছো? বকুনি খেয়ে যদি তোমার রাতে সবটা মনে পড়ে যায়। This is not fair. আরে আরে চলো চলো চলো, চুপচাপ চলো, একদম না চলো চলো। শোনো শোনো শোনো, ওকে নিয়ে গিয়ে আয়নার সামনে দাঁড়। যাও 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 যাও।
দ্যাট ভালো লাগছে উইকিকে দেখতে। দাদাই, তুমি যে তোমার নাতিকে কি পরিমাণ মিস করছো সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আর একটু ধৈর্য ধরো দাদাই। প্লিজ প্লিজ দাদাই। Oh, this can be Ricky's new style quotient. Thank you, Grandpa. You're so cute. মিঠাই ম্যাম, কেমন লাগছে উইকিকে দেখতে? হ্যাঁ, একটু কম হনুমান লাগছে। থ্যাংক উইকি মাঙ্কি, গ্র্যান্ডপা। না 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 না, তুমি কেন মাঙ্কি হবে? আমি ওর কান মুলে দেবো। তুমি হলে গিয়ে শাখা মৃগ। শাখা মৃগ। ফাংশনে দেরি হয়ে যাচ্ছে, তৈরি হয় না। Rajiv, Shaka meaning? শাখা মৃগ, Mrigo meaning? মৃগ মেরি কপি, Copy, make it simpler. মেকা কা মুলাটা, Make it even more simpler, Rajiv. হনুমান। Hanuman. হরি হরি। Grandpa!